হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি হয়তো বুঝেই গেছেন আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে। আজকের ভিডিও দেখার পর যারা সত্যিকার ফ্রি ফায়ার লাভার আছো তাদের অনেক খারাপ লাগবে, আর এটার জন্য সবার প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ প্রতিনিয়ত গেমটা যেভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আগের অবস্থানে ফিরে যাওয়ার চান্স খুবই কম। সবাই আস্তে আস্তে নতুন গেমে শিফট হয়ে যাচ্ছে, আবার কেউ জীবন যুদ্ধে নেমে পড়ছে। ঠিক তেমনভাবে আমি একদিন হারায় যাব, কিন্তু আমি একজন ফ্রি ফায়ার লাভার হিসেবে সেই বৃদ্ধ বয়সে যেও এই স্মৃতিগুলো থেকে যাবে। আর ভাববো কতই না ভালো ছিল সেই আগের গেমটা, কতই না সুন্দর ছিল সেই আগের গেমের বন্ধুগুলা। সবই হারিয়ে গেছে, শুধু রয়ে গেছে স্মৃতিগুলা। আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার পছন্দের গেম কোনটা ছিল, তুমি নিঃসন্দেহে বলে দিবা ফ্রি ফায়ার। 2025 সালে বসে যদি ফ্রি ফায়ারের ভালো মন্দ বিচার করতে বসো, তাইলে আমি বলবো তুমি ফিরে যাও অনেক বছর পিছনে, চলে যাও 19-20 সালের দিকে। তাইলে বুঝতে পারবা পুরোনো প্লেয়াররা কেন বারবার বলতো ফ্রি ফায়ারটা আমার ইমোশন ছিল। সেই 19 সাল, 20 সাল, 22 সাল, 23 সাল, আস্তে আস্তে আজ 25 সাল। এই 25 সালের 10ই জানুয়ারির আপডেটের পর অনেকের ভিতরে ফ্রি ফায়ারের প্রতি ভালোবাসাটা কমে গেছে। আপডেট পরিবর্তন অনেক বাদ দিয়েছে, কিন্তু এর ভিতর আমাদের ইমোশনটা কিভাবে আটকে গিয়েছে এইটা যদি বুঝতো গেরিনা ফ্রি ফায়ার, তাইলে কখনোই আপডেট করতো না। আর আপডেট আমাদের চাই না, আপডেট থেকে আমাদের মুক্তি দাও। আমরা এমন একটা সময় পার করে থিয়ে আইছি, রাত্রিবেলা গেম না খেললে ঘুম আসতো না, আর এখন রাত্রিবেলা গেম খেললে মনে হয় বোরিং লাগতেছে। ফ্রি ফায়ারের প্রথম থিম সংটার কথা কার কার মনে আছে? চলো সবাই শুনি। বিশ্বাস করো, এই সংটা শুনলে এখনো গায়ের লোম দাঁড়িয়ে যায়। ইস, কতই না ভালো সময় পার করে থিয়ে আইছি আমরা, আর চাইলেও হয়তো আমরা আর ফিরে যেতে পারবো না। আচ্ছা, কার কার মনে আছে ফ্যাক্টরির ছাদের কথা? 2019-20 সালের দিকে 50 জন এনিমি নামতো ফ্যাক্টরিতে। আহা, কতই না মজা হইতো, কতই না ফাইট হইতো। কোনোদিন যদি আমি ওই জায়গায় রাজত্ব করতে পারতাম, মনে হয়তো আমি বুয়া পেয়ে গেছি। আর আমার টিমমেটগুলো মারা যাওয়ার পর আমি বলতাম, দেখ আমি এখনো টিকে আছি, তুই মারা গেছিস। আর হয়তো পাবো না সেই স্মৃতিগুলা, আর হয়তো পাবো না সেই 19-20 সালের গেমের মজাগুলা। একটা সময় ছিল আমরা যখন স্কোর নিয়ে গেম প্লে করতে নামতাম, অন্য কোনো স্কোর যদি নামতো তাইলে আমরা 10 মিটার দূরেও থাকতাম না, কারণ যদি মারা যেতাম তাইলে 10-20 মিনিট বসে খেলা দেখতে হইতো। একটা কথা আমার অনেক মনে পড়ে, এই ডিজে অলক দেখতেছো না ভাই, কতই না স্টিমারে কমেন্টে যে কমেন্ট করতাম, ভাই ডিজে অলক গিফট করে দে না। কতবার যে স্টিমে কমেন্ট করছি আমার নিজেরই মনে নাই। এখনকার সময়ে তো অনেক ইভো গান আছে এবং গান স্কিন আছে। বিশ্বাস করেন ভাই, আমি যখন গেমে ঢুকতাম, ঢুকেও যদি কোনো দিন ড্রাগন একে কারো হাতে দেখতাম, আমি দৌড়ে পালাইতাম, কারণ ড্রাগন একে দেখলে আমার ভয় লাগতো কেন জানি। আজও কি মনে আছে সেই পুরনো হ্যাকারগুলোর কথা? গেমে ঢুকে যদি হ্যাকার পাইতাম বা মারা যেতাম, তাহলে হ্যাকারের খেলা শেষ পর্যন্ত দেখতাম। আমিও একবার আমার খালাতো ভাই কাছ থেকে একটা হ্যাকের সন্ধান পেয়েছিলাম। বিশ্বাস করেন ভাই, সেই হ্যাকটা লাগানোর পর আমি 4-5 দিন খেলার পর আমার আইডি ব্যান খাইছি। সেই আইডি এখনও খুলিনি। আমি ভাবতাম আমার প্রথম আইডিটা কতই সুন্দর ছিল, কত ফ্রেন্ড ছিল। সেই আইডি ব্যান খাওয়ার পর কতই না ভেঙে পড়ছিলাম, আর সেই হ্যাকগুলো মনে হয় এখন আর গেমে দেখা যায় না। বিশ্বাস করো, যে ইউটিউবারগুলোকে তোমরা খারাপ বলতে এবং খারাপ কমেন্ট করতে, একসময় সেই ইউটিউবারগুলোকে অনেক মিস করবা। একটা জিনিস খেয়াল করেছো, যে ইউটিউবারগুলো প্রতিদিন গেম প্লে আপলোড দিত, সেই ইউটিউবারগুলো এখন সপ্তাহে একটা ভিডিও আপলোড দেয়। আজকের ভিডিও এ পর্যন্তই। এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।
আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।